বাবু তুমি প্লিজ রাগ করো না, আমি তালগাছ ছুঁয়ে বলছি। ওই মেয়েটা যখন পাশ দিয়ে যাচ্ছিল আমি তখন চোখ বন্ধ করে হনুমান চালিসা পড়ছিলাম। আমি একদম তাকাইনি বাবু, শুধু হাওয়াটা একটু অন্যরকম লাগছিল তাই। আর কোনোদিনও এরকম ভুল হবে না, প্লিজ ক্ষমা করে দাও। নাটক বন্ধ করো, আমি সব জানি। তুমি আবার ওই দীপঙ্করের সাথে আছো তো? ও একটা আসতো লক্ষ্মী ছাড়া ভাবুক রে, ওর সাথে একদম ঘুরবে না বলে দিলাম। ও তোমার এই একটা বাজে কথা বলবে না, মুখ সামলে কথা বলো। আমার দীপঙ্করের নামে একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ও লক্ষ্মী ছাড়া, ও ভবঘুরে, ও আমার ভাই, আমার জান। 7 জন্ম পুণ্যি করলে এরকম বন্ধু পাওয়া যায়। ওর জন্য আমি 100টা প্রেম বিসর্জন দিয়ে দিতে পারি। যখন তখন যা খুশি বলে দিবি নাকি? হ্যাঁ দেখলি ভাই, তোর নামে একটা কথা বলেছি আর আমি সিংহের মতো গর্জে উঠলাম। প্রেমিকা তো আসবে যাবে ভাই, কিন্তু বন্ধু বন্ধু তো চিরকাল পাশে থাকবে। চল আজকে তোকে পেট পুরে বিরিয়ানি খাওয়াবো, চল। সবই তো বুঝলাম ভাই, তুই সিংহের মতো গর্জে উঠলি, কিন্তু তুই রেগে গিয়ে ফোনটা কাটার বদলে তুই লাউড স্পিকার অন করে ফেলেছিস। আর তোর বাবু এখন লাইনে আছে, সব লাইভ শুনছে। সুমন, বিসর্জনটা কার হবে এবার আমি বাড়ি এসে দেখাচ্ছি। আজ তোর একদিন কি আমার একদিন। ভাই দীপঙ্কর, এবারের মতো বাঁচি নে ভাই, তুই তো আমার আসল ভাই রে ভাই। ও আসছে, ও আমার বাড়িতে আসছে।